হ্যালো, অনিন্দিতা বলছি। আজ এই ব্লগে আমার সাথে রয়েছে প্রতীক। দর্জিপাড়ার এবারের পুজো যেন একেবারে রহস্যের রাজ্য। এবারের থিম বলবো না, আপনারাই দেখে নিন। এতক্ষণ ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে এবারে দর্জিপাড়া মানে বৃন্দাবোস লেনের কাছে যেটা রয়েছে কলকাতা ৭, তারা কি থিম করেছে। অবশ্যই আমাদের প্রিয় ফেলুদা। সত্যি বলতে কি, এই মণ্ডপে ঢোকা মাত্রই একটা অনবদ্য চিত্র কিন্তু আমাদের সামনে ফুটে উঠেছিল। যেহেতু দর্জিপাড়া, তার জন্য কিন্তু প্রত্যেকটা মণ্ডপের প্রত্যেকটা অংশে সুতো দিয়ে সুন্দরভাবে কিন্তু কারুকাজ করা হয়েছে। হ্যাঁ, জানি একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু সত্যি বলতে কি, এত ভিড়, সেই ভিড়ের মাঝখানে প্রতীক যে এত সুন্দর করে ভিডিও করেছে, তারপরে যে আপনাদেরকে উপহার দিচ্ছে, এটাই অনেক বড় বিষয় বলে আমি মনে করি। তাহলে কি, অবশ্যই দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর পরের বছর দর্জিপাড়া যেতে চান কিনা। হ্যাঁ, অবশ্যই যেতে হবে। কৈলাস চৌধুরীর পাথর, বোসপুকুরে খুন খারাপি, গোলকধাম রহস্য, এগুলো উন্মোচন করতে গেলে তো যেতেই হবে। আর এখানে প্রত্যেকটা গল্প ফেলুদার বা প্রত্যেকটা ক্যারেক্টার ছবির আকারে প্রকাশ করা হয়েছে। জানি না আপনারা লক্ষ্য করেছেন কি না, এই যে কার্টুন ক্যারেক্টারগুলো, সেগুলো কিন্তু পিসবোর্ড দিয়ে কেটে সুন্দর করে করা হচ্ছে, যেন মনে হচ্ছে জীবন্ত। আর সেটা কি আপনাদেরও ফিল হচ্ছে? 1980 সালে শারদীয়া দেশ পত্রিকায় প্রকাশিত যত কাণ্ড কাঠমান্ডুতে, এর আদলেই এখানে লেখা আছে যত কাণ্ড দর্জিপাড়াতেই। তাছাড়াও সুন্দরভাবে ফুটে উঠেছে ফেলুদার গোয়েন্দাগিরি, সোনার কেল্লা, নয়ন রহস্য, আর ফেলুদার এই স্ট্যাচু অনবদ্য। তাহলে আর মায়ের মূর্তি, তাও অসাধারণ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।